আজকে সকাল 11টা থেকেই আমরা করণদিঘি বিধানসভার অন্তর্গত এই ডালখোলা পৌরসভায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা নির্বাচনী সভা করছি। এখন আমরা 10 নম্বর ওয়ার্ডে আমরা এখন উপস্থিত আছি। এখানে আমরা মিটিং করলাম। মানুষের প্রচুর সাড়া। আমাদের এই 32 নং বিধানসভার যিনি প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের গৌতম পাল, ডালখোলা পৌরসভা থেকে অনেক মার্জিনে লিড পেয়ে উনি পুনরায় বিধায়ক হবেন, বিধায়ক নির্বাচিত হবেন, এটাই আমাদের ভরসা। আর আমরা মা মাটি মানুষের সরকার সব সময় সর্বদা সারা বছর মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। উন্নয়নের জোয়ার আজকে মমতা ব্যানার্জির প্রত্যেকটা অলিগলিতে পৌঁছে গেছে। তাই উন্নয়নের নিরিখে মানুষ উন্নয়নের পাশে আছে এবং উন্নয়নের নিরিখে ভোট হবে। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের 294টা আসনের মধ্যে 280টা সিট পেয়ে আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে এবং তিনি শপথ গ্রহণ করবেন। আমাদের কারোর সাথেই প্রতিদ্বন্দ্বিতা সেরকম নেই। আর গৌতম পাল এর আগেরবার 37,000 ভোটে জিতেছিলেন, এবার 50,000-এরও বেশি ভোটে উনি জিতবেন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে এসে বলে গেছেন, রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠে দিদি এসেছিলেন, বলে গেছেন, আশ্বাস দিয়েছেন যে আমাদের ডালখোলার মাটিতে স্টেট জেনারেল হসপিটাল হবে এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের করণদিঘি কিষাণ মান্ডির মাঠে এসেছিলেন, তিনিও বলে গেছেন। এবং আমি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদ থেকে আমরা জায়গা দিয়েছি আপনাদের সকলের আশীর্বাদে। উত্তর দিনাজপুর জেলা পরিষদ জায়গা দিয়েছে, সেখানে আমাদের স্টেট জেনারেল হাসপাতাল তৈরি হবে এবং আমাদের করণদিঘি কিষাণ মান্ডির মাঠে আমাদের ওমেন্স কলেজ হবে, মহিলা কলেজ।
আমরা সবকিছু পাচ্ছি, কে দিচ্ছে? দিদি দিচ্ছে। দিদি এত কাজ করছে, এত উন্নয়ন করছে, তার জন্য বিজেপি দেখছে দিদির সাথে তো পারা যাচ্ছে না। দিদিকে কিভাবে হারানো যায়, তার জন্য মানুষের ভোটার অধিকার কেড়ে নিতে চাইছে, এসআইআর এর নাম বাদ দিয়ে দিয়েছে। মানুষ